হ্যালো গাইস, এখন বাজে সকাল 4টে। তো আজকে আমি এখন সকাল থেকে ভিডিওটা অন করছি। চলো কি করি তোমরা দেখতে থাকো। আগে আমি ফ্রেশ হব, দেন আসছি। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এখন যাব খেতে। আগের দিনে ডালের বড়া আর মাছ দিয়ে আমি আমার সেহরিটা কমপ্লিট করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের 4:36-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হতো, তাই জন্য একটু তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিচ্ছিলাম যাতে জল টল খেতে পারি। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফজরের নামাজ পড়তে হয়, সেটা পড়া হয়ে গেছে। এবার যাবো শুতে। চলো সকালে দেখা হচ্ছে। এখন কটা বাজে? এখন হচ্ছে তোমার 5টা 7 বাজে। তো এখন সব কিছু হয়ে গেছে, এবার ঘুমাতে যাব। বাই বাই। হ্যালো এভরিওয়ান, এখন সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। এখন ফ্রেশ হয়ে গেছি। এবার ভাবছি একটুখানি আলমারি গুছাবো, আর তারপরে একটু এডিটিং বাকি আছে, ওগুলো কমপ্লিট করব। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। কিছুদিন ব্যস্ত থাকার পর আমি ভাবলাম যে আমার আলমারিটা অনেক অগোছালো ছিল, তো ভাবলাম যে চলো আলমারিটাই গোছানো যাক। তাই একে একে কাপড়গুলো বার করছিলাম আমি, দিয়ে আলমারি বন্ধ করে দিলাম। দেন এখন আলমারির কাপড়গুলো গুছাচ্ছিলাম, তখনই দিদির এই ড্রেসটা দেখলাম। দিদি এই চুড়িদারের পিসটা আমাকে দিয়েছে, কেমন লাগছে জানিও আমার উপরে। এখনও বানানো হয়নি, তবে বানাবো। তাই পরস্পর আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম, তারপরে আলমারিতে সেট করব বলে রেডি করছিলাম সঙ্গে সঙ্গে, কারণ অনেক সময় পায় না, তো দ্যাটস ওয়াই করছিলাম। আর প্রত্যেক দিন চান করার পরে, এই দেখো আমি এখন চান করে চলে এসেছি। প্রত্যেকদিন চান করার পর আমি আতর ইউজ করি, আমার এটা খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই। তারপরে একটু চুলটা সেট করছিলাম, বিকজ আমি নামাজ পড়তে যাব। আমি তো ফ্রেশ হয়েই গেছি, এখন রেডি হয়ে গেছি, এবার যাব নামাজ পড়তে। সো টাটা। অ্যাকচুয়ালি মিসওয়াক করাটা সুন্নাহ, তাই জন্য আমি করছিলাম। মিসওয়াক করার পর উজু করার পরে আমি সালাত আদায় করতে বসে গেছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এটা জোহরের সালাত আদায় করছিলাম। জোহরের সালাত আদায় করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি চলে গেছিলাম ফল কাটার জন্য, কারণ তারপরে সময়টা একটু কম থাকে, সঙ্গে আসরের নামাজও পড়তে হয়। তো আসরের নামাজ পড়ার পরে আমি ফলগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। প্রথমে খেজুরগুলোকে ধোয়ার পরে আমি থালায় তুলে নিলাম, তারপরে একে একে আঙুরগুলোকেও ধুয়ে তুলে দিচ্ছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে না তুললে নিজেকেই কেমন লাগে, খেতে ইচ্ছা করে না। দ্যাটস ওয়াই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছিলাম, দিয়ে থালাতে রেখে দিচ্ছিলাম আঙুরগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি আবার শশা ধুলাম। শশাগুলোকে ভালো করে ধোয়ার পরে আমি শশাগুলোকে কাটছিলাম। এইভাবে তাড়াতাড়ি করে কাটাকাটির প্রসেসটা শেষ করতে চাইছিলাম, বিকজ আজানের সময় হয়ে যাচ্ছিল। দেখো আমার শশা কাটাও হয়ে গেছে, আঙুরও রেডি করে নিয়েছি, সঙ্গে আজকে ছিল পেঁপে, সেই জন্য পেঁপেটাকেও ধুয়ে কেটে নিলাম। আমি খুব তাড়াতাড়ি করে করেছি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তারপরে এই যে শরবতের প্রিপারেশন নিচ্ছিলাম, নুন চিনি আর জল আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে লেবু দিয়ে গুলে নিলাম। তারপরে আমরা প্রে করছিলাম আজানের আগে। দেন আজান হলো, দিয়ে আমি এই যে খাচ্ছি এখন। আজান হওয়ার পরেই আমরা খাই। তো মাগরিবের আজান দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়ার পরে আমি চলে গেছিলাম নামাজ পড়তে। তো প্রথমে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ভালোভাবেই, তারপরে আমি মাগরিবের সালাত আদায় করতে চলে গেছিলাম। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তারপরে আমার সালাত আদায় করে আসার পর মাগরিবের আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তারপরে ছোলা সেদ্ধ হয়েছিল, তাই ছোলা সেদ্ধটাই খেয়ে নিচ্ছিলাম। আমাকে ছোলা সেদ্ধ খেতে খুব 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 ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে জানিও। তারপরে আমি তারাবির সালাত আদায় করে নিচ্ছিলাম। তারাবি আমি প্রত্যেকদিনই পড়ি, এশার সালাত কমপ্লিট করার পরে। তারপরে আমি ডিনারে বসে গেছিলাম। আজকে ডিনারে ছিল ভাত, আলু আর ডিমের তরকারি। আমাকে যেটা খুবই ভালো লাগে, ডিম আমার পার্সোনাল ফেভারিট বলতে গেলে। এইভাবেই আমি আজকে আমার দিনটা কাটালাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও।